নমস্কার বন্ধুরা, আমি রাখি। আজ সর্ষে দিয়ে ইলিশ মাছ করবো, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এদিকে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার একটু ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না। এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলো তুলে নিয়েছি, আর ইলিশ মাছের তেলটা তুলে নিয়েছি। ওটা ভাত দিয়ে খাওয়া যাবে গরম ভাতে। এবার আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, এতে সাদা তেল দিয়ে দিয়েছি। ইলিশ মাছটা ভাজার সময় আমি সরষের তেল দিয়েছিলাম, এবং সাদা তেলই দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটু লঙ্কা ফোড়ন দেবো। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার লঙ্কা হলুদটা এতে দিয়ে দেবো। হলুদও দিয়ে দেবো। আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এটা একটু ফুটুক, তারপরে এই মাছগুলো তুলে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা ফুটে গেছে। আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এটা এর মধ্যে এবার সর্ষে পেস্ট করে রেখেছিলাম, ওই সর্ষেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা ফেলে দেবো। এটা এবার নামিয়ে দেবো, কারণ সর্ষে দিয়ে বেশি ফোটালে তেতো হয়ে যাবে। নামিয়ে দিয়ে বাটিতে সার্ভ করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সর্ষে দিয়ে ইলিশ ঝাল হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হয় পরে একটা এপিসোডে।